আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা না বললেই হয় না, জিকির করা নিয়ে অনেক ভেজাল। ভেজাল তো হবেই, কারণ কেউ জিকির করি শুদ্ধ জিকির, কেউ জিকির করি যে জিকিরই বুঝি না। তাহলে এই জিকিরগুলো এই জিকিরগুলো শুনলে অনেকে মন্দ বলবে, এটা স্বাভাবিক। আল্লাহ জাতের নামের কত সুন্দর জিকির আছে, তাছাড়া আহু উহু ইহি এগুলা জিকির চলে না। কল্পনা বয়সের বন্ধুরে এগুলো জিকির চলে না। আল্লাহর শানে, আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জাতের ইসমে জাতের অনেক ইসমে জাতের জিকির আছে, অনেক অ্যাভেলেবেল। সেই নামের জিকির করলে কত মধুর লাগবে। সেই নাম থুয়া আমরা কি উড়াধুরা জিকির করি অনেকেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এগুলা জিকির নেই, এগুলা সব মন গড়া জিকির। এগুলা থেকে আমরা সুন্নিরা বিরত থাকি, এগুলো আমরা করি না, কখনো আমাদের ভিতরে এগুলো পাবেন না। যারা পাবেন তারা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো আলেম না, তারা মূলত ওই আলেম নাচ গান করে, যারা বাউল গান গায়, ফাউল গান গায়, তাদের মতোই এক ধরনের আলেম আছে, তারাই এগুলো করে। আমরা ওগুলো করি না। জিকিরে ছামা কাওয়ালি গাওয়াতে আমি নিষেধ করি না, সেটা জায়েজ। বাদ্যযন্ত্র ছাড়া হবে, এবং আপনি জিকির করেন বাদ্যযন্ত্র ছাড়া, ঠিক আছে, জিকির করেন বাদ্যযন্ত্র ছাড়া, বাদ্যযন্ত্র নিয়ে কোনো জিকিরে ছামা কাওয়ালি হবে না, এক নম্বর সত্য। দ্বিতীয় নম্বর সত্য হলো, যে জিকির করলাম সেই জিকিরটা শুদ্ধ হলো কিনা, সেই জিকির আমার আল্লাহর নাম আছে কিনা, আল্লাহর জাতের নামের কোনো জিকির আছে কিনা, যে জিকিরটা করলাম, যে জিকিরের ছামাটা গাইলাম, সেই ছামা যে কথাগুলো আমি বলি, ছামাতে যে জিকির করি না কেন, যেই হোক না কেন, যে ভাষায় যে জিকিরটা করি, সেটা ইসমে জাতের জিকির হোক বা কোনো অন্য ভাষায় ছামা হোক, সেই ছামাটার পয়ারে আছে শুধু গান, শুধু গান, শুধু গান, ভান্ডারি গান, শুধু বাউল গান, ওগুলো তো জিকিরে ছামা বলে না। জিকিরে ছামার ভিতরে দেখতে হবে আল্লাহ তত্ত্ব গান, মানে যেই গানে কবরমুখী কথা মনে হবে এবং আল্লাহ আল্লাহ রসুলমুখী, কবরমুখী মরণের কথা মনে হবে, ওইটাকে বলে ছামা। ওই সব ছামা শোনা গাওয়া জায়েজ আছে। আর এমন গান গাইবেন না যে জন্যে সুন্নিদের প্রতি সে প্রশ্ন আমাদের প্রতি এসে যায়। আমরা সুন্নি আলেম যারা আছি তাদের প্রতি এই আপনাদের উড়াধুরা কাজকর্ম, জিকির, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন ভিত্তিত করা লাগে। কেন এরকম জিকির কি জন্য করবেন? জিকির তো অনেক রকমের আছে। আপনারা আল্লাহর রাস্তে এইসব জিকির ছেড়ে দিয়ে, আল্লাহ নামের অনেক জিকির আছে। আপনারা জানেন, আমরা যে ছামা কাওয়ালি জানি না তা তো না, আমরাও জানি। আপনাদের মতো উড়াধুরা তো করিনি, আমি নিজেও দরবার করি। বগুড়া মহাস্থান শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহে, ওনার দরবারে আমি যাই। আমরা জিকির আজকে করি না, আমরাও করি। শাহ একদিন রহমতুল্লাহ আলাইহের দরবার, ওখানে যাই, জিকির আজকে কি কম করি না আপনাদের চেয়ে বেশি করি। কিন্তু আমাদেরকেও এরকম দেখি না, আপনাদের কারণে সবাই ভণ্ড নাকি, ভণ্ডামি করেন না আপনারা, আর হয়ে যায় আমাদের প্রতি। জিকির করবেন সেটা যেন বাউল গানের মধ্যে না যায়, জিকির করবেন সেটা যেন আল্লাহ আল্লাহ রাসূল প্রেম ও কবরমুখী কথা আছে সেগুলা গানে,
সেটাকে বলা হয় ছামাকাওয়ালি। আর আপনারা কি দিয়ে কি করেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম আছে, সুন্নি আলেম, তাদের প্রতি কটাক্ষ করে মানুষ কথা বলে যে এরা মানে এইরকমই, কিন্তু আসলে তো আমরাও এরকম না, ওইরকম আপনারা, আপনাদের কারণে আছে আমাদের বদনাম। আপনাদের দুটি হাতে পায়ে ধরে বলছি, এরকম করবেন না, পরিশুদ্ধ করবেন, পরিশুদ্ধ করে ভালোভাবে জিকির আজকের ছামাকাওয়ালি গান দোয়া করি। সবাই সবাইকে আল্লাহ এলম, ইশক, জ্ঞান, কোরআনের জ্ঞান এবং সবকিছু বোঝার তৌফিক দিক, সবার জন্য দোয়া করি। এখন জিকিরের মজলিস কেমন হওয়া উচিত? সহিহ মুসলিম শরীফ 1006 পৃষ্ঠা থেকে আপনাদেরকে দলিল দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফ 1006 পৃষ্ঠা থেকে দলিল দেওয়া হবে, এখান থেকে দলিল দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফ 6000, সহিহ মুসলিম শরীফ 1006 পৃষ্ঠা থেকে আপনাদেরকে দলিল দেওয়া হবে। দুনিয়াতে শান্তির তরানি করার, দোয়া করার, আপনারা দুনিয়াতে শান্তি থাকতে চান, আখিরাতে শান্তি থাকতে চান, দুনিয়াতে লাঞ্ছনার কিছু করেন না যেটাতে আল্লাহ নারাজ হবে, যেটাতে বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেমরা প্রশ্নবিদ্ধ হবে, তাহলে দুনিয়াতে ভালো থাকবেন না। কারণ ভালো মানুষকে লাড়া দিয়া ঠিক থাকতে পারবেন না, আপনারা উড়াধুরা হয়ে যাবেন। আপনাদের কারণে হক্কানি কলি আউলিয়াদের বদনাম। ভণ্ড বহুত আছে, থাকবে, ভালোও থাকবে, কিন্তু কখনো কাউকে কটাক্ষ করে বলবেন এটা আশা করি না। সবাইকে এক চোখে একই তরফা দেখবেন, এটা ঠিক না। এখন জিকিরের বিষয়, জিকিরের মজলিস ফজিলত সম্বন্ধে আপনাদেরকে কিছু জানানো হবে। জিকিরের মজলিসের ফজিলত, হাদিস নং 6676, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা, সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, তারা জিকিরের মজলিস সমূহ অনুসন্ধান করে। আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে, তারা জিকিরের অনুসন্ধান খুঁজে বেড়ায়। তারা যখন কোনো জিকিরের মজলিস পায়, তখন সেখানে তাদের জিকিরকারীদের সাথে বসে যায়, আর তারা পরস্পরকে তাদের পক্ষ বিস্তার করে ডেকে নেয়। এমনি ভাবে তারা তাদের ও নিকটবর্তী আসমানের ফাঁকা স্থান পূর্ণ করে ফেলে। জিকিরকারীরা যখন পৃথক হয়ে যায়, বিলীন হয়ে যায় আমার মাওলার প্রেমে, আমার মাওলার নামের জিকির, যখন মাওলার নামের জিকিরে যখন বিলীন হয়ে যায়, পৃথক হয়ে যায়, হানাফিল্লাহ হয়ে যায়, তারা আসমানে আরোহণ করে তিনি বলেন, তখন আল্লাহু জালা, তখন বলেন আল্লাহু জাল্লা শানুহু, তাদের জিজ্ঞেস করেন, তোমরা কোথায় থেকে এসেছ? অথচ তিনি তাদের সম্পর্কে সর্বাধিক অতিবাহিত। তখন তারা বলতে থাকেন, আমরা জমিনে অবস্থানকারী আপনার বান্দাদের নিকট থেকে এসেছি, যারা আপনার তাসবিহ পাঠ করে, তাকবীর পাঠ করে, তাহলিল পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করে, আপনার প্রশংসা ঘোষণা করে, এবং আপনার নিকট তাদের কাঙ্ক্ষিত বস্তু প্রার্থনা করে। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার নিকট, আমার বান্দা আমার বান্দারা আমার নিকট কি চায়?
আমার বান্দারা আমার নিকট কি চায়? আমার আল্লাহ তখন বলে, এই ফেরেশতারা, আমার বান্দা কি চায় রে? আমার বান্দা কি চায়? আমার আল্লাহ যখন এই কথা বলে, আমার বান্দা, আমার বান্দারা আমার নিকট কি চায়? তারা বলেন, তারা আপনার নিকট আপনার জান্নাত প্রার্থনা করে। তিনি বলেন, তারা কি আমার জান্নাত দেখছে? তারা বলেন, না হে আমাদের রব। তিনি বলেন, যদি তারা আমার জান্নাত দেখতে পেত তাহলে কি করত? তারা বলে, তাহলে তারা আপনার নিকট আশ্রয় কামনা করত। তিনি থেকে তিনি বলেন, তিনি বলেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? তারা কি আমার জাহান্নাম দেখেছে? তারা বলে, না, তারা দেখেন নাই, তারা দেখেন নাই। তিনি বলেন, তারা আমার জাহান্নাম দেখতে পেলে কি করত? তারা বলেন, তাহলে তারা আপনার কাছে ক্ষমা ভিক্ষা করত। তিনি বলেন, তখন আল্লাহ বলেন, আমি তাদের ক্ষমা করে দিলাম এবং তারা যা চেয়েছিল আমি তাদেরকে প্রদান করলাম। আর তারা যা থেকে আশ্রয় চেয়েছিল আমি তা থেকে তাদের নাজাত দিয়েছি। এরপর তারা বলবে, হে আমাদের রব, তাদের মধ্যে তো অমুক গুনাহগার বান্দা ছিল, তাদের মধ্যে অমুক লোক গুনাহগার বান্দা ছিল, যে তাদের জাকিরিনদের সাথে মজলিসের পাশে দিয়ে যাওয়ার সময় বসেছিল। তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাকে মাফ করে দিলাম। তারা তো এমন একটি সম্প্রদায় যাদের সঙ্গে তাদের সাথীরা শত্রুতা পোষণ করে না। তো জিকিরের বিষয়টা এমন একটা মশগুল যে বিষয়টা অনেক দাম্ভিক বিষয়, অনেক ভালো বিষয়। যদি আপনি খারাপ বিষয় নিয়ে যান তাহলে তো সেটা খারাপ হয়ে যায়। জিকিরটা আপনি মজলিসি করেন, জোরে জোরে অনেক সুন্দর নামে লা ইলাহা ইল্লাল্লাহু নামে জিকির করতেছেন, মজলিসে আপনি জোরে জিকির করেন, দাঁড়ায়া করেন, বসে করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি যখন একা করবেন তখন আপনি কালবে জিকির করবেন, মানে আপনার মন জানতেছে, আপনার দেহের ভিতরে, কলবের ভিতরে জিকিরের বাড়ি আছে, কিন্তু আপনার বাহিরের পশমটাও জানে না। ওইটা আমার আল্লাহ পছন্দ করেন বেশি। মজলিসের জিকিরটা যেমন তাফসীরের মাযহারের ভিতরে এসেছে। জিকিরের বিষয়টা হলো, আপনি মজলিসে পড়তেছেন জোরে আওয়াজে সবার সাথে, এটা হচ্ছে সবার সাথে একতা হয়ে জিকির করা, এটা হচ্ছে মজলিসের জিকির। আর একটা জিকির, সেটা আপনি আপনার বাড়িতে করতেছেন, আস্তে করেন, জোরে করেন, কিন্তু দেখেন এমন ভাবে বাড়িতে বসে জিকির করেন না যার একজনের ঘুম নষ্ট হয়ে গেল, তাহলে ওই ইবাদতে আপনার কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি জিকির করতেছেন, আস্তে গুনগুনাইয়া জিকির করতেছেন, এইটাও ফেরেশতারা জানে। আর আপনার যখন কালবে জিকির করবেন, তাফসীরের মাযহারের ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মাযহারের ভিতরে তাফসীর এনেছেন জিকিরের বিষয়। এই জিকিরের মধ্যে খবি জিকির, কালবে জিকির, যেটাকে খবি বলে, খবিটা হচ্ছে কালবের ভিতরে জিকির চলে,
বান্দা যদি ঘুমায়ও যায়, জিকির কখনো ঘুমায় না, জিকির চলতে থাকে। ওই জিকিরটাকে বলে খবি জিকির। ওই জিকির করতে করতে যদি ঘুমাইয়ে যাও, তুমি সারা রাত ঘুমাইছো, জিকির বন্ধ হয় নাই। কারণ তোমার দেহটা, তোমার কল্পটা এমন ভাবে জারি হয়ে গেছে, জিকিরের দ্বারা জারি করতে করতে সব সময় পবিত্র থাকো। পবিত্র থাকার কারণে সব সময় জিকির করেন। জিকির মানে তো সবসময় পবিত্র। অপবিত্র অবস্থায় জিকির করবেন না। যদি আবার না বলি, বলবো হুজুর প্যাঁচ লাগাইছে। যাবো কোথায়, সব জায়গায় ঝামেলা। প্যাঁচ লাগালাগির প্রয়োজন নেই। জিকির করলে হলো সবসময় পাক ও পবিত্র থাকবেন, তাহলে আপনার জিকিরটা কার্যকারিতা হবে, কলব পরিষ্কার হবে। আর এই যে আপনি কালবে জিকির, খবি জিকিরটা করলেন, এই জিকিরের প্রতিদান পাবেন হাসরের ময়দানে। আমার আল্লাহ আপনাকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, তখন আপনার আমলনামা ফেরেশতারা নিয়ে আসবেন। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওর আমলনামার হিসাবের খাতা, আপনার আমলনামা তো আপনাকে দেখানো হবে। হিসাবের খাতাটা তো ফেরেশতাদের হাত থেকেই আসবে। কারণ কিরামিন কাতিবিন, দুই কান্দে দুই ফেরেশতা আছে। কখন কি করি না করি আমি শেখ সুদরুদ্দিন আল কাদেরী, সব লেখা হয়। আমাকেও ঠিক এভাবে দেখানো হবে। ওই সময় দেখাবে, সেটা আমি হই, আপনি হন, যে এনার হিসাবের খাতা, আমলনামার খাতাটা দাও, ওনার আমলনামা দাও, আমলনামায় কি কি আছে সেই হিসাবগুলো দাও। তখন আপনার আমলনামার খাতা দেওয়া হবে। আমলনামার খাতায় ফেরেশতা যতটুকু জানে ততটুকু হিসাব দিয়েছে। এবার আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দার আমলনামায় আর কিছু আছে কিনা? বলে না। আমার আল্লাহ বলবে, ভালো করে দেখো। দেখবে, আল্লাহ পাইলাম না, ভালো করে দেখো কোনো আছে কিনা কোনো আমল। ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আমার আল্লাহ বলেন, পাইলা না? বলে না। ও ফেরেশতারা, শুনে রাখো, আমলনামায় এমন আমল আছে যা তোমরা জানো না, যে আমলের খবর জানি আমি আল্লাহ। তোমরা মানব জাতি বানাইতে না করছিল, আমি বানাইছি। আমি যা জানি তুমি তা জানো না, তুমি যা জানো তা আমার জানার দরকার নেই। তা আমার জানার দরকার নাই, আমি যা জানি তোমরা তা জানো না। আমার এই বান্দার আমল নামায় জিকির আছে, জিকিরের আমল আছে, জিকিরের আমল আছে। এমন ভাবে জিকিরে বিলীন হয়ে গেছে, যে জিকিরের আমল তোমরা দেখো নাই, তোমরা দেখো নাই। আমি আল্লাহ ওই বান্দার জিকিরের যে আমল, সেই আমল, সেই আমল আমি আল্লাহ আমার কাছে হিসাব রেখেছি। এই আমল, এই আমলের প্রতিদান আমার এই বান্দাকে, প্রিয় বান্দাকে আমি নিজ হাতে দিয়ে দিব। আমার আল্লাহ সবার সামনে ওই জিকির করনেওয়ালাকে নিজ হাতে সেই আমলনামা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই এরকম জিকির করার জন্য আমল করব, সবাই আমলদার হবেন। সবার জন্য আমি শেখ সুদুল আল কাদেরী আপনাদের জন্য দোয়া করব। সবাই যারা ওলিয়ে কামিলের হক্কানি কলিদের আছেন, মুরিদ ভক্ত যারা আছেন, হক্কানি অলি কামিলের কদম মোবারকে, সবার জন্য দোয়া রইল। সবাই যেন কামিলে মোকাম্মেল অলিয়ে কামিল হয়ে দুনিয়া থেকে বিদায় নেই। সবার জন্য আমি দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আমি যেন হক্কানি কামিলে মোকাম্মেল অলিয়ে কামিল না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে না নিয়ে যায়। আল্লাহ যেন কামিলে মোকাম্মেল হক্কানি অলিয়ে কামিল বানিয়ে এই দুনিয়া থেকে যেন নিয়ে যায়। দুনিয়ার ধন সম্পদ আমার প্রয়োজন নেই। আল্লাহ যেন শুধু আমাকে ওই জগতে পার হওয়ার জন্য, কবর হাসর মাপ পাওয়ার জন্য, কঠোর শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য যতটুকু আমল, ততটুকু করার জন্য যেন আল্লাহ আমাকে তৌফিক দেয়।
আল্লাহ যেন কামিলে মোকাম্মেল বানায়া বিলাইতের স্তরে উচ্চ মাকামে আমাকে পৌঁছাইয়া আল্লাহ যেন তারপর আমাকে নিয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। তরিকার ভাই ও বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন। মা বাবার বয়সে যারা সবাই আমার মা বাবা, তাদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন আপনাদেরকে সুখ শান্তিতে রাখে। আল্লাহ যেন সহজ সরল ভাবে সুন্দর ভাবে দিন বোঝার জন্য এবং আমল করার জন্য ভালো বুঝ দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।